হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা আর প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর যেমনটা তোমাদের লাস্ট ব্লগে বলেছিলাম যে আমরা দশমীর দিনকে মামার বাড়ি যাব। মেন উদ্যোক্তা ছিল দাদাভাই, যে মামার বাড়িতে গিয়ে মাটন আর ভাত খাওয়া হবে। বাট দাদাভাই আনফর্চুনেটলি আসতে পারেনি, কারণ ওর পরের দিনকে অফিস। তো তার জন্য বললো আজকের একটা দিন রেস্ট নেবে বাড়িতে। তো আমি মা আর পাবলো চলে গেছিলাম। আর জাস্ট মামার বাড়িতে পৌঁছেই দেখো বিভৎস বৃষ্টি, মানে পুরো পুজোটা বৃষ্টি হলো না, দশমীর দিনই হলো। বিভৎস বৃষ্টি হচ্ছে, যেরকমটা দেখতে পাচ্ছ। আর এইদিকে ভাত বসানো হয়েছে। এদিকে দেখে নাও, মা পাবলোর ঝোল করছে। পাবলো, তুমি কি করছো? রান্নাঘরে এ করছো? আর ছোট মামি এখানে। ছোট মামি কি করছো? আমি এই তৈরি করছি। এ তৈরি করছো? আলু কাটছি রান্নাঘরে এ করছি, তুমি বলছো রান্নাঘরে এ তৈরি। আমি বি করছি, বি করছি। আচ্ছা, আলু কাটছো। আচ্ছা, কি মেনু হবে আজকে মেনু ডিসাইড করা হয়নি। আচ্ছা, মাটনটা হচ্ছে না, কারণ মাটনের বিশাল লাইন। তারপর আমাদের ক্যান্ডিডেট কমে গেছে, যে উদ্যোগ করেছিল সেই এখন নেই। হ্যাঁ, দাদা ভাই আর কি। আর সেই আর কিছু না, মাংস আর ভাত। তো আমাদের চিকেন আর রাইস হচ্ছে। এবার দেখা যাক কতদূর কতটা সফল হলো। আচ্ছা, এই দেখো, তুই খাওয়াচ্ছ পিস পোলাও করেছো। এটা পিস পোলাও না, খেয়ে দে। আচ্ছা, খেয়ে বলতে হবে। খেয়ে বল। আচ্ছা, চিকেনের এটা কি করেছো? চিকেনের ওটা নিজে জানি না, কোনো কিছু নিজে বলতে চায় না, এই হচ্ছে ছোট মামির প্রবলেম। আনতাবড়ি রান্না করে দিল। না, এটা রেসিপির নাম তো আছে, রেসিপির নাম ঠিক নেই। আচ্ছা, মন থেকে ইচ্ছা, নিজের রেসিপি এটা। খেয়ে আচ্ছা, ঠিক আছে। না, এটা না তোর বলে। চল আমি খেয়ে দেখছি এটা কি। ভাত দিয়ে তাহলে তোমার অসুবিধা হবে না। তুমি সব লাস্টে ছিটে করে যখন খাও তখন অলরেডি তোমার এটা হয়ে যায়। পেঁয়াজি বেশ স্পাইসি হয়েছে কোনটা? রাইসটা। ভালো হয়েছে। আচ্ছা, আর মাংসটা তুমি বলো কেমন হয়েছে? নরম হয়েছে তো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি না আজকে একটু তাড়াতাড়ি করে ফেলেছি রান্নাটা। মা অ্যাকচুয়ালি তুমি যখন মা বলছিল না শম্পা এটা কি দিলে, তুমি কি কারি পাতা দিলে, মা আমার দিকে তাকিয়ে এরকম করে মুখটা করে বলছে মানে কারি পাতা দিচ্ছে রান্নায়। না, কারি পাতা দিয়ে আমি একবার সেই গত বছর দারুণ হয়েছে চিকেনটা। ছোট মামির কাছে এরকম নতুনত্ব রান্নাই পাওয়া যায় বেশ। পরে মন থেকে এক একটা রান্নার নাম হয় না, কিন্তু ডিমটা করতাম। তুমি সময় ডিমটা করতে একটু সময় লাগে, পেস্ট করতে। হ্যাঁ, ডিমটা প্লিজ একদিন করে একটু বেশি করে পাঠাবে। দারুণ কেন হয়েছে, খাবি না? হয়েছে। এসে খাবি না, এটা করতে পারবো আমি, কিন্তু নিজে একা একা করতে ভালো লাগে না, বিশেষ করে কারণ হাতে খেতে খুব ভালো লাগে। কালী পুজো তুমি উপোস? কালী পুজো দেখো, আমি বলবো না ঠেকা বেঠেকা কি হয়। গতবার তো আমার ইচ্ছে ছিল। 9টা বাজে, এবার আমরা যাচ্ছি বরণ করতে। এতক্ষণে আমাদের সময় হলো। যেই শাড়িটা পরে আমি অঞ্জলি দিয়েছিলাম সেই শাড়িটা পরেই আমি এখন বরণ করবো। এই যে ছোটো মামি এখানে রেডি হয়েছে, আর ছোটো মামা এখানে রেডি হয়েছে, পাবলো এখানে রেডি হয়েছে, এত বড় আর বনু ওখানে রেডি হয়েছে, মাও ওখানে রেডি হয়েছে। চলো এবার যাই, তোমাদেরকেও দেখাই। এই যে এইটা হচ্ছে ছোট মামার এক বন্ধুর বাড়ি। তো বাড়ির পুজোতে এই প্রথমবার আমি বরণ করব, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আমার। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে দেখো কি সুন্দর মায়ের রূপটা, মায়ের মূর্তিটা খুব সুন্দর। আর পাবলোও এখানে একটু নমস্কার করে নিচ্ছে। আমরা বরণ করব, তারপর আস্তে আস্তে মাকে আজকে বিসর্জন করা হবে। সামনেই পুকুরটা আছে, তো চলো তোমরাও দেখতে থাকো।
এবার দেখো বাড়ির যাদের পুজো তারা সবাই একে একে বরণ করে নিচ্ছে, কারণ একটু পরেই মাকে বিসর্জন করা হবে। আর বাড়ির সামনেই একদম পুকুরটা, তো এই জন্য খুব একটা বেশি অসুবিধা হবে না। আমাদের এখন বরণ করা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি তরুণ সংঘ ক্লাব দেখতে। বাইক আসছে। চল, এখন ঘড়িতে বাজে 10:30 আর এই গেরি দেখো এখনো অব্দি জাগা। চলো তাহলে আমরা এখন যাই আস্তে আস্তে তরুণ সংঘ দেখবো আর জ্যান্ত দুর্গা দেখবো। জানি না জ্যান্ত দুর্গা এখনো অব্দি জেগে আছে কিনা। এই তো খুব অন্ধকার। চলো আলোর দিকে চলো। সবাই চলে এসছে। আমরা এখন চলে এসেছি বাঘাযতীন তরুণ সংঘর কাছে। এটা আমার মামার বাড়ি থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথ একদম। আর খুব সুন্দর ওরা প্যান্ডেলটা করেছে আর একদম ফাঁকা ছিল পুরো। ছোট মামি গত বছর স্টার্টিংটা হয়েছিল আমাদের বাড়ি থেকে। হ্যাঁ, মানে পঞ্চমীর দিন আমরা ঠাকুর দেখেছি। তার আগে চতুর্থী থেকে, তৃতীয়া না চতুর্থীতে। আচ্ছা যাই হোক, আজকে এন্ডটা দশমী, আজকে সেটাও আমাদের এখান থেকে। মানে গত বছরের শুরুটা ছিল পুজোর আর এবছর পুজোর শেষটা মামার বাড়ি আমাদের একদম। আর বোন হচ্ছে শাড়ি পরেছে, আমি ইনসিস্ট করলাম তাই জন্য। আমি অ্যাকচুয়ালি দিদির জন্য আমি পড়তে পারি, নাহলে মা এইসব কোনো শাড়ি ভালো লাগছে। চলো এবারে যাই জ্যান্ত দুর্গা দেখতে। এখানে নাকি মানুষরা দুর্গা ঠাকুর সেজে নাকি এখানে প্রদর্শন করা হয়েছে তাদেরকে। তো এইখানে আমরা দেখলাম না জ্যান্ত দুর্গা নেই, মায়ের মূর্তিটাই আছে। এই যে এই ব্লকগুলো যে আছে সাইডে, এখানটাই সব জায়গায় সেজে তারা দাঁড়িয়েছিল। কিন্তু যেহেতু দশমী প্রায় শেষের দিকে আর সিঁদুর খেলাও হয়ে গেছে, তাই আমরা দেখতে পেলাম না, মাকে দেখেই চলে এলাম। আর প্যান্ডেলটাও ভালো করেছিল। জ্যান্ত দুর্গা দেখতে এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি জ্যান্ত দুর্গারা সবাই কাহিল হয়ে বাড়ি চলে গেছে।
এতক্ষণ ধরে পারে আর অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেছে, বাড়ি চলে গেছে। অ্যাওয়ার্ড পেয়ে গেছে, বাড়ি চলে গেছে, ব্যাস। আচ্ছা আমার একটা বক্তব্য আছে। দিদি আর বোন শুনতে পাচ্ছে না তো। শুভ বিজয়া সবাইকে। সবার পুজো খুব ভালো মতো কেটেছে আশা করি। আর পুজোর ব্লগ আমার এখানেই শেষ হচ্ছে। তো চলো, এরপর থেকে আবার ডেলি ব্লগ শুরু হবে। শুভ বিজয়া। তারপর আবার কালী পুজো আছে। চলো, শুভ বিজয়া সবাইকে, টাটা। দুর্গা পুজোর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এরপর লক্ষ্মী পুজোর ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।